হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত নীতিবান, সহজ সরল, ধৈর্যশীলা এবং সাহসী একজন নারী। তার জীবন ছিল অভাব অনটন ও কষ্টে পরিপূর্ণ, কিন্তু সেই কষ্ট কোনোদিন তাকে ইসলাম থেকে বিচ্যুত করতে পারেনি। তেমনি একদিনের ঘটনা। সময়টি ছিল পবিত্র রমজান মাস। মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়েছে। চারপাশের ঘরগুলিতে সাহরির প্রস্তুতি চলছে। হাসি খুশির সুর, হাঁড়ি পাতিলের শব্দে ভরে উঠছে পুরো পরিবেশ। মা ফাতেমা রাতের শুরু থেকেই ইবাদতে রত রয়েছেন। রাতভর ইবাদত, কুরআন তিলাওয়াত, তাসবিহ আর তাহলিলে কাটালেন নবীজির কলিজার টুকরা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। রাতের শেষ প্রহর যখন ঘনিয়ে এলো, তখন পুরো মদিনায় সাহারির প্রস্তুতির ধ্বনি শোনা গেল। প্রতিটি ঘরেই আলো জ্বলে উঠল। রান্নার হাঁড়িতে খাবারের গন্ধ ভেসে আসতে লাগল। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরটি ছিল নিস্তব্ধ, নীরব ও ফাঁকা। তিনি জানতেন তার ঘরে পানি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তবুও তিনি সাহরির জন্য বসে পড়লেন, কারণ তিনি শুনেছিলেন তার প্রিয় আব্বাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খাওয়াকে অত্যন্ত বরকতময় বলে উল্লেখ করেছেন। তাই তিনি শুধুমাত্র সামান্য পানি পান করে সাহরির কাজ শেষ করলেন। এরপর তিনি জায়নামাজে ফিরে এসে অশ্রুসিক্ত কণ্ঠে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আমার রব, আপনি যদি আমাদের ভাগ্যে দুঃখ, কষ্ট, অভাব, অনটন নির্ধারণ করে থাকেন, তবে তাতেই আমি সন্তুষ্ট। আমি জানি আপনি আপনার বান্দাদের উপর কখনোই জুলুম করেন না। এই ফরিয়াদের মধ্যেই মসজিদে নববী থেকে ফজরের আজানের সুর ভেসে এলো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নামাজ শেষ করে আবারও কুরআন তেলাওয়াতে মগ্ন হয়ে গেলেন। অন্যদিকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুও ঘরে সামান্য পানি পান করেই রোজা রেখেছিলেন। পরিবারের জন্য কিছু উপার্জনের উদ্দেশ্যে তিনি তখন বেরিয়ে গেলেন। কিন্তু তার অন্তরে একটাই দুঃখ, নবীজির প্রিয় কন্যা ফাতিমা না খেয়ে শুধু পানি পান করেছেন, আর কলিজার টুকরা হাসান ও হুসাইন অনাহারে রয়েছে। কিছুক্ষণ পর দুই শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছে এসে কোমল কণ্ঠে বলল, আম্মা যান, আম্মা যান, ঘরে কি কিছু খাবার আছে? আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আমরা আর সহ্য করতে পারছি না। এই আর্তনাদ শুনে মমতাময়ী মা ফাতেমার চোখ ভিজে গেল। তিনি জানতেন ঘরে খাবারের নামমাত্রও কিছু নেই। নিজে তো শুধু পানি পান করেই সাহরি করেছেন, তাহলে শিশুদের কি দেবেন? তিনি তখন আল্লাহর কাছে ধৈর্যের দোয়া করলেন। তারপর সন্তানের মাথায় হাত বুলিয়ে বললেন, হে আমার সোনারা, আরেকটু ধৈর্য ধরো, তোমাদের বাবা ইনশাল্লাহ কিছু না কিছু নিয়ে আসবেন। এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দিনের প্রচণ্ড রোদে ঘুরে বেড়াচ্ছেন কাজের সন্ধানে। তার শরীর ক্লান্ত, তৃষ্ণায় কাতর, কিন্তু তবুও পরিবারের জন্য কিছু সংগ্রহ করার দৃঢ় সংকল্প তাকে এগিয়ে নিচ্ছিল। তিনি এক পরিচিত ব্যক্তির কাছে গিয়ে অনুরোধ করলেন, হে আল্লাহর বান্দা, তোমার কাছে কি কোনো কাজ আছে? কয়েকদিন যাবৎ আমার ঘরে কোনো খাবার নেই, আমার সন্তানরা অনাহারে আছে। কিন্তু লোকটি দুঃখের সাথে তখন উত্তর দিলেন, হে আলী, আমার কাছেও তো কিছু নেই, তবে তুমি চাইলে শহরের প্রান্তে ধনী এক ব্যক্তির কাছে গিয়ে চেষ্টা করে দেখতে পারো। ক্লান্ত শরীর নিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন আবারও রওনা দিলেন। মনে মনে আশা করতে লাগলেন হয়তো এবার খাবারের কিছু ব্যবস্থা হবে। ভর দুপুরে সূর্য তপ্ত শিখার মতো ঝরে পড়ছে মদিনার বালুময় প্রান্তরে। বালি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে তাতে পা রাখা যেন আগুনে হাঁটার সমান। তবুও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু থামলেন না। তার মনে শুধু একটাই চিন্তা, আজ কিছু না কিছু করে খাবার ব্যবস্থা করতেই হবে। অবশেষে তিনি পৌঁছালেন শহরের প্রান্তে এক ধনী ব্যক্তির কাছে। সালাম দিয়ে বিনয়ের সাথে তিনি বললেন, হে আল্লাহর বান্দা, আপনার কাছে কি কোনো কাজ আছে? আমি কাজ করতে প্রস্তুত। আমার পরিবার বহুদিন ধরে না খেয়ে আছে। নবীজির কন্যা ফাতিমা এবং আমার কলিজার টুকরা হাসান ও হুসাইন ক্ষুধার কষ্টে রয়েছে। ধনী ব্যক্তি তখন কিছুক্ষণ ভেবে বলল, হে আলী, আমার কাছে বড় কোনো কাজ নেই, তবে আমার খেজুর বাগানে কিছু ছোটোখাটো কাজ আছে। পারিশ্রমিক হিসেবে আমি তোমাকে নগদ অর্থ দিতে পারবো না, তবে চাইলে তোমাকে কিছু খেজুর দিতে পারবো। এক মুহূর্ত দেরি না করে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন রাজি হয়ে গেলেন। তিনি তখন ভাবলেন, খেজুর পেলে অন্তত সন্তানদের মুখে অন্ন জুটবে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন তপ্ত রোদে খেজুর বাগানে প্রবেশ করলেন। অগ্নিঝরা দুপুরে ঘণ্টার পর ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করতে লাগলেন। গাছের ছাঁটাই, শুকনো ডাল সরানো, মাটির কাজ সবই তিনি একা হাতে করতে লাগলেন। তার শরীর ক্লান্ত হয়ে যাচ্ছিল, তৃষ্ণায় জিভ শুকিয়ে যাচ্ছিল, কিন্তু তার হৃদয়ে ধ্বনিত হচ্ছিল একটিই দোয়া, হে আল্লাহ, আমার এই সামান্য পরিশ্রমকে তুমি কবুল করো।
আমার সন্তানদের ক্ষুধা মেটানোর জন্য আজ কিছু রিজিক দান করো। অতঃপর কাজ শেষ হলে মালিক তার প্রতিশ্রুতি মতো তার হাতে কিছু খেজুর তুলে দিলেন। এই সামান্য খেজুরই হজরত আলীর চোখে ছিল সোনা, কারণ এগুলো তার সন্তানের মুখে হাসি ফোটাতে পারবে। অতঃপর সন্ধ্যা ঘনিয়ে এলো, আকাশ লালচে রং ধারণ করেছে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু খেজুর হাতে বাড়ির দিকে রওনা দিলেন। ঘরে প্রবেশ করতেই মাগরিবের আজানের সুর ভেসে এলো। তিনি দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও দুই শিশু পানি নিয়ে ইফতারের জন্য বসে আছেন। আলী রাদিয়াল্লাহু আনহু খেজুরগুলো সামনে রাখলেন। তার চোখ ভিজে গেল। এতদিন পর অবশেষে সন্তানেরা খেজুর খেয়ে ইফতার করতে পারবে। তারা সবাই তখন হাতে খেজুর তুলে নিলেন। কিন্তু খেতে যাওয়ার আগ মুহূর্তেই দরজায় কড়া নাড়ল। দরজার সামনে দাঁড়িয়ে এক ভিক্ষুক কণ্ঠ ভারী করে বলল, হে আহলুল বাইত, আমি কয়েকদিন যাবৎ না খেয়ে আছি, ক্ষুধায় দম বন্ধ হয়ে যাচ্ছে, দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খেতে দিন। মমতাময়ী মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার হৃদয় তখন ভেঙে গেল। তিনি আলীর দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বললেন, হে স্বামী, এই খেজুরগুলো ভিক্ষুকে দিয়ে দিন, আমরা শুধু পানি খেয়ে ইফতার করব। আলী রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, তাহলে তুমি কি খাবে? তিনি শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমরা রোজা রেখেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি অন্য এক ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারি তবে তার চেয়ে বড় সন্তুষ্টি আর কিছু হতে পারে না। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আর কোনো কথা বললেন না। চোখে জল নিয়ে খেজুরগুলো ভিক্ষুককে দিয়ে এলেন। তার পরিবার সেদিন ইফতার করল শুধু পানি দিয়ে। পবিত্র কোরআনে এ প্রসঙ্গে বলা হয়েছে, তারা আল্লাহর ভালোবাসার জন্যই খাদ্য দান করে, মিসকিনকে, ইয়াতিমকে ও বন্দিকে, আর বলে, আমরা তোমাদের খাওয়াচ্ছি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না। সূরা আল ইনসান। পরের দিনও সাহরির সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা পানি ছাড়া কিছু খাননি। ক্ষুধা, ক্লান্তি, অভাব সবকিছুর মাঝেও তিনি ধৈর্য ধরে ইবাদত করছিলেন। এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কোনোভাবে কিছু আটা সংগ্রহ করে আনলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সেই আটা দিয়ে অতি কষ্টে সামান্য কয়েকটি রুটি তৈরি করলেন। তার মনে আনন্দ ফুটে উঠল, আজ অন্তত হাসান ও হুসেন কিছু খেতে পারবে। কিন্তু রুটি এতই কম ছিল যে শুকনো রুটিগুলো ভিজে খাওয়ার জন্য শুধু পানি ছাড়া আর কিছু ছিল না। তবুও আহলুল বাইতের অন্তরে কোনো অভিযোগ ছিল না। অতঃপর মাগরিবের সময় ঘনিয়ে এলো। চারদিকে ঘরে ঘরে ইফতারের আয়োজন চলছে। খেজুর, দুধ, সুস্বাদু খাবারের সমাহার। অথচ নবীজির ঘর আহলুল বাইতের ঘরে ছিল কেবল শুকনো রুটি আর পানি। আলী, ফাতিমা, হাসান ও হুসেইন বসে গেলেন ইফতারের জন্য। সবার হাতে একটি করে রুটি। শিশুরা আনন্দে রুটি হাতে নিয়ে ইফতার করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ ভেসে এলো। দরজার বাইরে দাঁড়িয়ে এক ক্ষুধার্ত মানুষ কণ্ঠ ভারী করে বলল, হে আহলুল বাইত, কয়েকদিন যাবৎ আমি না খেয়ে আছি। শুনেছি তোমরা অত্যন্ত দানশীল। যদি তোমাদের ঘরে কিছু থাকে তবে আল্লাহর ওয়াস্তে আমাকে দাও, ক্ষুধার কষ্টে আমি আর বাঁচতে পারছি না। এই আহ্বান শোনা মাত্র ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চোখে পানি চলে এলো। তার বুক হাহাকার করে উঠল। নিজের সন্তানদের মুখের দিকে তাকালেন। তাদেরও বহুদিন ঠিকমতো খাবার জোটেনি। তবুও তার হৃদয় বলল, আল্লাহর জন্য দান করো। তিনি তখন আলীর দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বললেন, হে আমার স্বামী, হয়তো এই ভিক্ষুক আমাদের থেকেও বেশি ক্ষুধার্ত, দয়া করে এই রুটিগুলো তাকে দিয়ে দিন। আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, তুমি তাহলে কি খাবে? চোখের অশ্রু নিয়ে তিনি উত্তর দিলেন, আমরা দুনিয়ায় এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, তৃপ্তি সহকারে আহার করার জন্য নয়। এই পানি দিয়েই আমরা ইফতার করব, কিন্তু আল্লাহর কাছে চাইব তিনি যেন আমাদের এই ছোট ত্যাগ কবুল করেন। আলী রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর এই মহান কথায় স্তব্ধ হয়ে গেলেন। তিনি আর কোনো প্রশ্ন করলেন না। রুটিগুলো দরিদ্র সেই ভিক্ষুককে দিয়ে দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সন্তানদের বুকে জড়িয়ে ধরে অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, হে হাসান, হে হুসাইন, আমরা আল্লাহর পথে দিয়েছি, আমাদের রব নিশ্চয়ই উত্তম রিজিক দান করবেন। ঠিক সেই মুহূর্তেই আসমানে এক ভিন্ন ঘটনা ঘটছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিব্রাইলকে সম্বোধন করে বললেন, হে জিব্রাইল, দেখো আমার হাবিব মুহাম্মদের কলিজার টুকরা কন্যা ফাতিমা কি ত্যাগ করেছে। তারা নিজেরা ক্ষুধার্ত থেকেও অন্যকে অগ্রাধিকার দিচ্ছে। আমি তাদের এই ত্যাগ খুবই পছন্দ করেছি। এখনই জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ জান্নাত থেকে সুগন্ধি মধু, রুটি ও খেজুর নিয়ে আহলুল বাইতের দরজার সামনে এসে উপস্থিত হলেন। তার মুখে ছিল মিষ্টি হাসি, হাতে জান্নাতি খাবারের পাত্র। আলী রাদিয়াল্লাহু আনহু দরজার বাইরে দাঁড়ানো মানুষটিকে দেখে অবাক হয়ে গেলেন। তার পরনে ছিল সাদা পোশাক, পাগড়ি পরিহিত, হাতে এক পাত্রে খাবার। আলী রাদিয়াল্লাহু আনহু তখন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, আপনি কে? জিব্রাইল তখন উত্তর দিলেন,
আমি আল্লাহর এক ফেরেশতা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের 3 দিনের ত্যাগ পছন্দ করেছেন, তাই তিনি জান্নাত থেকে এই রিজিক পাঠিয়েছেন। এই কথা শুনে আলীর চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ল। তিনি সেই পাত্র হাতে নিয়ে ঘরে প্রবেশ করলেন। অতঃপর আলী ফাতিমাকে ডেকে বললেন, হে ফাতিমা, দেখো আমাদের রব জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন পাত্রের কাছে এলেন, তখন সুগন্ধি মধু, খেজুর ও রুটি দেখে অবাক হয়ে গেলেন। তার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি সন্তানের দিকে তাকিয়ে বললেন, হে আমার কলিজার টুকরা হাসান ও হুসাইন, দেখো মহান আল্লাহ আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। কত মহান আমাদের রব। তারা সবাই তখন একসাথে আল্লাহর শুকরিয়া আদায় করে ইফতার করতে লাগলেন। প্রতিটি লোকমার সাথে তাদের হৃদয়ে ছিল অশ্রু ও কৃতজ্ঞতা। আর এটিই ছিল আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক উপহার। ক্ষুধা, কষ্ট, দারিদ্র্য সবকিছুর মাঝেও যারা আল্লাহর উপর ভরসা করে দান করেছিল, তাদের জন্য আল্লাহ জান্নাত থেকেই রিজিক পাঠালেন। পরদিন সকাল মদিনার অলিগলিতে এক বিস্ময়কর সংবাদ ছড়িয়ে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে জান্নাত থেকে রিজিক এসেছে। লোকেরা অবাক হয়ে আলোচনা করতে লাগলো। কেউ বলল, এটা তো এক বিরাট মুজিজা। আবার কেউ বলল, এত বড় অলৌকিক ঘটনা কি সত্যিই সম্ভব? যারা ঈমানদার ছিল তাদের অন্তর আনন্দে ভরে উঠল। তাদের ঈমান আরও দৃঢ় হলো। আর যারা মুনাফিক ছিল তারা আবারও ঠাট্টা বিদ্রুপ শুরু করল। অতঃপর সংবাদটি পৌঁছে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে। তিনি মানুষের ভিড়ের মাঝে দাঁড়িয়ে কোমল কণ্ঠে বললেন, হে লোক সকল, তোমরা কি বিশ্বাস করো না আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠাতে পারেন? যিনি আমাকে মেরাজের রাতে 7 আসমানের উপর ভ্রমণ করিয়েছেন, জান্নাত জাহান্নামের দৃশ্য দেখিয়েছেন, তার কাছে কি এমন কিছু অসম্ভব? এরপর তিনি সূরা আত-তালাক থেকে আয়াত তেলাওয়াত করলেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উদ্ধার পাওয়ার রাস্তা বের করে দেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক। এই কথা শুনে মানুষ তখন চুপ হয়ে গেল। মুমিনরা ঈমানের আলোয় ভরে উঠল। অন্যদিকে মুনাফিকরা তখন ক্রুদ্ধ হয়ে গেল। তারা নিজেদের মধ্যে বলল, যদি এভাবে চলতে থাকে তাহলে সবাই মুসলমান হয়ে যাবে, আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। তাই আমরা বলবো এটি কেবল স্বপ্ন, বাস্তব নয়। তারা মদিনার অলিগলিতে গিয়ে তখন গুজব ছড়াতে লাগলো। কিন্তু আল্লাহর সত্যকে মিথ্যা প্রমাণ করা কি কখনো সম্ভব? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন শুনলেন কিছু লোক তার সম্মান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, তখন তার কোমল হৃদয় ভেঙে গেল। তিনি জায়নামাজে বসে হু হু করে কাঁদতে লাগলেন। হে আল্লাহ, আপনি আমাকে যে সম্মান দিয়েছেন আমি তার যোগ্য নই। আমার শুধু আপনার সন্তুষ্টি দরকার। আমার পরিবারকে আপনি হেফাজত করুন, আমার সন্তানদেরকে রক্ষা করুন, আর আমার আব্বাজানকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। অশ্রু ভেজা এই দোয়া আসমানে উঠল। আর ফেরেশতারা তখন বলল, হে আল্লাহ, আপনার বান্দি ফাতিমার ফরিয়াদ কতই না সুন্দর। হজরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আমাদের ঈমানকে দৃঢ় করেছে। এটি আমাদের জন্য এক বিরাট শিক্ষা। নবীজির চোখে তখন আনন্দ অশ্রু। তিনি বললেন, ফাতিমা তো জান্নাতি নারীদের সর্দারনী। আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয়। সাহাবীরা তখন নীরবে মাথা নত করলেন। মদিনার একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে ভিড়। হঠাৎ এক অমুসলিম ব্যক্তি ক্রোধে ফেটে পড়ে চিৎকার করতে লাগল, হে মুহাম্মদ, তোমার মেয়ের নামে অলৌকিক ঘটনার মিথ্যা গল্প বানাচ্ছ। আমি শপথ করে বলছি, তোমার গলা না কেটে ফেললে আমার ক্রোধ শান্ত হবে না। সেখানে উপস্থিত সাহাবারা তখন ক্ষিপ্ত হয়ে উঠলেন। তারা তরবারি হাতে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনুমতি দিন, আমরা এখনই এই কাফিরের মাথা শরীর থেকে আলাদা করে দেব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে হাত তুলে তাদের থামালেন। না, খবরদার, তোমরা তাকে আঘাত করবে না। সে জানে না, সে বুঝে না। যদি সে সত্য জানে তাহলে সে নিজেই সঠিক পথে ফিরে আসবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে সেই লোকটির কাছে এগিয়ে গেলেন। তার কণ্ঠে ছিল না কোনো ক্রোধ, ছিল কেবল দয়া ও মমতা। হে মানুষ, তুমি কেন এত রেগে আছো? আমি তো শুধু সেই আল্লাহর দিকে ডাক দিচ্ছি, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যার হাতে তোমার জীবন মৃত্যু, যার কাছে একদিন আমরা সবাই ফিরে যাব। আমি তোমার কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না। আমার উদ্দেশ্য কেবল তুমি যেন সঠিক পথে আসো আর আল্লাহ যেন তোমাকে মাফ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো লোকটির হৃদয়ে বজ্রাঘাতের মতো আঘাত করল, কিন্তু একই সাথে তার অন্তর গলিয়ে দিল। সে অবাক হয়ে গেল। এত শান্ত কণ্ঠে এর আগে কেউ তাকে সত্যের বার্তা শোনায়নি। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, হে মুহাম্মদ, যদি আমি তোমার ধর্মে প্রবেশ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি শুধু আমার সাথে কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অমনি সে চোখ ভিজিয়ে কালিমা পড়ল আর ঘোষণা দিল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সাথে সাথে তার হৃদয় যেন হালকা হয়ে গেল। সে বুঝল এখন সে অন্ধকার থেকে আলোর পথে এসেছে। নবমুসলিম ব্যক্তি ইসলামের ছায়াতলে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি জীবিকা নির্বাহ করো কিভাবে? সে মাথা নিচু করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বনি সালিম গোত্রের একজন দরিদ্র মানুষ। দিনমজুরি করে কোনোভাবে বেঁচে থাকি। বেশিরভাগ সময় না খেয়েই দিন কাটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় সহানুভূতিতে ভরে উঠল। তিনি সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের মধ্যে কি কেউ আছে যে এই নতুন মুসলিম ভাইকে সাহায্য করবে? তৎক্ষণাৎ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটি উট আছে, আমি সেটি দান করে দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু নিজের মাথার পাগড়ি খুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাগড়ি আমি দান করে দিলাম। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চেষ্টা করব এই নতুন মুসলিম ভাইয়ের জন্য খাবারের ব্যবস্থা করতে। কিন্তু বহু চেষ্টা করেও তিনি কোথাও খাবারের আয়োজন করতে পারলেন না। শেষমেশ তিনি সেই ব্যক্তিকে নিয়ে গেলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে। সেখানে গিয়ে সালমান বললেন, হে জান্নাতি নারীদের সর্দারণী ফাতেমা, এই ব্যক্তি আজ নতুন করে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু সে অত্যন্ত দরিদ্র। তোমার ঘরে কি তার জন্য সামান্য কিছু খাবারের ব্যবস্থা করা সম্ভব? ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চোখ তখন ভিজে উঠল। তিনি বললেন, হে ভাই, আমার ঘরেও তো কোনো খাবারের কিছু নেই। আমার হাসান ও হুসাইন ক্ষুধার কষ্টে দিন কাটাচ্ছে, কিন্তু আমার কাছে একটি মূল্যবান ওড়না আছে, আমি সেটি ব্যবহার করি না। তোমরা এটি বাজারে নিয়ে বিক্রি করো, যে অর্থ পাবে তা দিয়ে এই নতুন মুসলিমের জন্য খাবারের ব্যবস্থা করো। এই কথাটি শুনে নতুন মুসলিম বিস্ময়ে অভিভূত হয়ে গেল। অশ্রুসিক্ত কণ্ঠে সে বলল, আমি আগে শুনেছিলাম ফাতিমা নবীজির কন্যা, তিনি দানশীল ও উদার। আজ নিজ চোখে দেখে বুঝলাম তার ত্যাগ কত মহান। নিশ্চয়ই এজন্যই আল্লাহ তার ঘরে জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। তার অন্তর আরও দৃঢ় হলো, ঈমান আরও পরিপূর্ণ হলো। সে উপলব্ধি করল সত্যিকারের দান মানে হলো নিজের প্রয়োজনীয় জিনিস থেকেও আল্লাহর পথে দিয়ে দেওয়া। অতঃপর একদিন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু 3 দিন টানা পরিশ্রম করার পরও সামান্য কিছু খাদ্য সংগ্রহ করতে পারলেন না। ঘরে খাবার বলতে এক টুকরো খেজুরও ছিল না। হাসান ও হুসাইন ক্ষুধায় কাঁদছিল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সন্তানদের বুকের সাথে জড়িয়ে ধরে চোখ ভিজিয়ে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমাদের এই পরীক্ষা আপনি সহজ করে দিন। আমরা ধৈর্য ধরব শুধু আপনার সন্তুষ্টির আশায়। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল। বাইরে একজন মিসকিন দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলল, হে নবীজির কন্যা, আমি বহুদিন ধরে না খেয়ে আছি। আল্লাহর ওয়াস্তে যদি কিছু থাকে তবে আমাকে দাও। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ভেতরে তাকালেন। ঘরে খাবারের মতো কিছুই নেই। তিনি তখন নিজের গলায় থাকা কাপড় খুলে সেই মিসকিনকে দিয়ে বললেন, হে ভাই, এটি বিক্রি করে তুমি খাবার সংগ্রহ করো। আজ আমার কাছে খাবার নেই, কিন্তু আল্লাহর নামে আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। ফেরেশতারা এই দৃশ্য দেখে মর্মাহত হলো। তারা আসমানে আরশের নিচে বলল, হে আমাদের রব, নবীজির কন্যা ফাতিমা আপনার পথে নিজের সন্তানদের ক্ষুধার্ত রেখে অন্যকে দিচ্ছেন। আমরা সাক্ষ্য দিচ্ছি তারা সত্যিকার অর্থেই আপনার জন্য ত্যাগ করছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন উত্তর দিলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষ্য রাখো, আমি ফাতিমা ও তার পরিবারকে জান্নাতে এমন নিয়ামত দান করব যা দুনিয়ার সকল কষ্ট তাদের কাছে তুচ্ছ মনে হবে। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করে দেখলেন হাসান ও হুসাইন ক্ষুধায় নিস্তেজ হয়ে আছে, আর ফাতিমার চোখ অশ্রুসিক্ত। নবীজি তখন মেয়েকে জড়িয়ে ধরে বললেন, হে ফাতিমা, আল্লাহর উপর ভরসা রাখো। তোমার ধৈর্য ও ত্যাগ আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে প্রশংসা করছে। তুমি জান্নাতি নারীদের সর্দারনী। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তখন অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, হে আব্বাজান, আমার উদ্দেশ্য কেবল একটাই, আমার রব যেন সন্তুষ্ট থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সান্ত্বনা দিয়ে বললেন, তিনি অবশ্যই তোমার প্রতি সন্তুষ্ট হবেন। এই ঘটনা প্রমাণ করে আহলুল বাইতের জীবন শুধু ক্ষুধা কষ্টে ভরা ছিল না, বরং প্রতিটি মুহূর্ত আল্লাহর প্রতি ভরসা, দানশীলতা ও ধৈর্যের উজ্জ্বল দৃষ্টান্ত ছিল। এভাবেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবন হয়ে উঠল উম্মতের জন্য এক অফুরন্ত শিক্ষার ভাণ্ডার, যেখানে অভাবের মাঝেও ত্যাগ, ক্ষুধার মাঝেও দান, আর কষ্টের মাঝেও ধৈর্যের আলো জ্বলজ্বল করছে। নবীজির পরিবার আহলুল বাইত আমাদের জন্য সর্বোত্তম দৃষ্টান্ত। তাদের দানশীলতা,
ধৈর্য, ত্যাগ ও আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের সকলের জন্য অনুসরণীয় আদর্শ। তাই আসুন আমরা আহলুল বাইতের জীবন থেকে শিক্ষা গ্রহণ করি, ক্ষুধার মাঝেও দান করি, কষ্টের মাঝেও ধৈর্য ধরি এবং সর্ব অবস্থায় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।